নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকেও একটি সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরব যে আপনি তো পুজো করছেন। এই পুজোর আপনি ফল প্রাপ্তি পাচ্ছেন কি, বা আপনি বুঝতে পারছেন কি আপনি যে ঈশ্বরের পুজো করছেন সেই ঈশ্বর আপনার পুজো নিচ্ছে। প্রথমত পুজো করার সময় আমি এর আগেও বলেছি, আমি একটা শর্টসেও বলেছি, অনেকে পুজো আর্চা করেন, বাড়িতে প্রত্যেকেরই ঠাকুরঘর আছে, প্রত্যেকেই পুজো আর্চা করেন, কিন্তু এই পুজো করছেন, বীজ মন্ত্র পড়ছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু মনোযোগ আপনার অন্য জায়গায়, আপনার সংসারে, আপনার পেমেন্টে, আপনার অফিসিয়াল, আপনার সন্তান বা অন্যান্য ব্যক্তির জন্য একটা সাংঘাতিকভাবে টেনশন। আপনি মনোযোগ দিয়ে পুজো করছেন না, তাহলে সেই পুজো কিন্তু ঈশ্বরের পুজো হয় না। পুজো করতে গেলে আগে আপনাকে মনোসংযোগ করতে হবে, ভগবানেরকে ভাবতে হবে তিনি আপনার সামনেই রয়েছেন, বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন, এবং সেটা কল্পনা করে যদি আপনি পুজো করেন তাহলেই কিন্তু আপনার অরিজিনাল পুজো হয়। এইবারে পুজো আপনি করতে বসছেন, সে করতে বসে আপনি কিভাবে বুঝবেন যে আপনার পুজোটা সাকসেস হচ্ছে, আপনার পুজোটা সঠিকভাবে হচ্ছে, আপনি পুজোটা শুভ হচ্ছে? এটা বলার আগে একটা বাস্তু রেকটিফিকেশন বলে নিই। ধরুন আপনার বাস্তু নেগেটিভ, আপনি প্রত্যেক দিন বাড়িতে কর্পূর ধরাবেন, কর্পূরের সঙ্গে লবঙ্গ দেবেন, তেজপাতা দেবেন, শুকনো লঙ্কা দেবেন, দিয়ে আপনার প্রতিটি ঘরের মধ্যে সেই ধোঁয়াটাকে প্রত্যেক দিন দেবেন। দেখবেন কিছুটা ঘরের নেগেটিভিটি চলে যাবে, এবং ঘরকে সবসময় পরিষ্কার রাখবেন, এবং আপনার ঠাকুর ঘর সেই জায়গাটাকেও সবসময় পরিষ্কার রাখবেন। এইবারে বলি, আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, স্নান করলেন, বা সন্ধ্যাবেলা, অনেকেই সকাল সন্ধ্যে দুবেলাই দেন, সন্ধ্যাবেলা পুজো দিচ্ছেন বা সকালবেলা স্নান করে উঠে আপনি পুজো দিচ্ছেন। পুজো দিতে বসে দেখলেন, আপনি যখন পুজো দিতে বসেছেন আপনার বাড়িতে কোনো অতিথি এলো, এবং ওই অতিথি আসাটাকে কিন্তু খুব শুভ বলে মানা হয়। অতিথি হলো নারায়ণ। যখনই অতিথি আসবে তাকে কিন্তু আপনি আপ্যায়ন করবেন, তাকে বসাবেন, তারপরে আপনি পুজো দেবেন, বা তাকে ইশারায় বসতে বলবেন, মন দিয়ে পুজোটা করবেন, তিনিও সামনেই বসে থাকবেন। আপনি যখন পুজো করতে বসছেন, আপনার বাড়িতে আপনার কোনো গিফট, কেউ আপনাকে গিফট পাঠিয়েছে, সেটাও কিন্তু খুব শুভ বলে মনে করবেন। আপনার গিফট এসছে মানে, আপনার উপহার এসছে মানেও এটা একটা শুভ যোগ। আপনি বাড়িতে যখন পুজো করছেন তখন আপনার দুয়ারের সামনে কোনো ভিখিরি ভিক্ষি করতে হলো, বা কোনো বাচ্চা এলো, তাহলেও কিন্তু আপনি শুভযোগ মনে করবেন, কারণ শিশু হলো ভগবান স্বরূপ, এবং ভিক্ষুক হলো তিনিও ভগবান স্বরূপ। কোথা থেকে কে আসবেন, তাকে ভিক্ষুক আসবে এবং তাকে আপনি কিছু দান করবেন সেই সময়, এটি অত্যন্ত শুভ। এইবারে আপনি পুজো করতে বসলেন, পুজো করার সময় অবশ্যই তো ফুল দিচ্ছেন। ফুল দেওয়ার সময় দেখবেন আপনার পুজো কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হবার পর একটা ফুল আপনার হাতের সামনে চলে এলো, সবসময় আপনার হাতে আসতে হবে এমন নয়, পড়লো সামনে, তাহলে বুঝবেন যে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে, আপনার পুজোতে সন্তুষ্ট হয়েছে, আপনাকে ফুল দিয়েছে। কিন্তু এরকম নয় ফুল দিতে দিতে যে ফুলটা পড়ে যাচ্ছে, সেটা কিন্তু নয়। ফুল দিতে দিতে ঠিক মতন জায়গায় না গেলে ফুল পড়েই যায়, সেটা কিন্তু কখনো আপনি ধরবেন না যে হ্যাঁ আমি পুজো দিয়েছি, ভগবান সন্তুষ্ট হয়ে গেছে। আপনার পুজো কমপ্লিট হবে, তারপরেই কিন্তু এটা। তারপরে আপনি পুজো দিচ্ছেন, আপনি ধূপ ধরাচ্ছেন, আপনি মোমবাতি ধরাচ্ছেন বা প্রদীপ ধরাচ্ছেন। এই যে ধূপকাঠি ধরাচ্ছেন, এই ধূপকাঠির কোনো একটা আকার তো গঠন হয়, খেয়াল করে দেখবেন যদি ফ্যান না চলে ঘরে, এই ধূপকাঠির ধুয়োতে কোনো একটা আকার গঠন হয়, এবং ওই আকারটি যদি ঠাকুরের সামনে গঠন হয়, অর্থাৎ ঠাকুরের মুখকে ঘিরে থাকে, তাহলেই বুঝবেন যে আপনি যে পুজো করছেন সেটা নিষ্ঠা ভরে করছেন, এবং সেই নিষ্ঠার জোরে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছে। পুজো যখন করতে বসবেন তখন অবশ্যই মনোসংযোগ করবেন, এবং যে দেবতার পুজো করছেন সেই দেবতার বা আপনার যে যার কাছে দীক্ষা নিয়েছেন, আপনার যে গুরু, তার নাম জপ
বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং প্রচন্ডভাবে মনোসংযোগ দিয়ে পাঠ করবেন। পুজো অনেকেই করেন, কিন্তু আমি সব সময় শুনি এই পুজো করেছি, এই মন্ত্র বলেছি, কিছুই কাজ হয় না। নিষ্ঠার সাথে না করলে, এবং আমরা যখন পুজো করি সেই পুজোটা আপনাকে মানে হতে হবে কিরকম, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে। আপনি কি সব সময় যদি ভগবানের কাছে যখনই পুজো করছেন চাইছেন, আপনি ভগবানকে ঠিক মতন প্রার্থনাই করতে পারছেন না, অথচ ভগবানের কাছ থেকে প্রত্যহ চাইছেন, তাহলে কিন্তু সেটা পুজো হয় না। আপনি যখন পুজো করবেন মন দিয়ে, তখন নিশ্চয়ই আপনি দেখবেন যে আপনি কোথাও ঘন্টার আওয়াজ, কোনো মন্দিরের ঘন্টাও হতে পারে, বা আপনার মনের মধ্যে যে কোথাও একটা ঘন্টা বাজছে, কোথাও একটা ঘন্টা বাজছে, এটাও কিন্তু একটা শুভ লক্ষণ। এই পুজো মন দিয়ে করুন, তাহলেই দেখবেন আপনি ভগবানের কৃপা লাভ করেছেন এবং ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়েছে। যখনই পুজো হয়ে যাবে তখনই অবশ্যই ভগবানের কাছে হাত জোড় করে বলবেন, আপনার যদি কোনো পুজোতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করুন। আমি সঠিকভাবে পুজোর নিয়ম জানি না, আমি হয়তো সঠিকভাবে পুজো করতে পারিনি, তোমরা ভগবান আমাকে ক্ষমা করে দিন। আপনারা চাইবেন সবসময় সবার ভালো, প্রত্যেককে ভালো রাখো, আমাকে ভালো রাখো, সন্তানকে ভালো রাখো, আত্মীয় স্বজন, পৃথিবীর যত মানুষ আছে সবাইকে ভালো রাখো। দেখবেন ভগবান আপনাকে আপনার সুখ সমৃদ্ধি, আপনার যে দুঃখ, আপনার যে আর্থিক পরিস্থিতি সমস্তটুকু ঠিক করে দেবে। পুজো সঠিকভাবে করুন, সঠিক নিয়মে করুন, যেভাবে বললাম সেভাবে করুন, দেখুন আপনি ভালো থাকতে পারবেন। আমার প্রোগ্রামগুলো আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।